أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করি শুকরিয়া। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে মাগরিবের নামাজ আদায় করার পর, এই সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশের পর, দীর্ঘ ভ্যাকেশনের পরে আবার আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ তাফসীর কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল লুকমানের আয়াত 1 থেকে 5, এই 5টা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা লুকমান মহাগ্রন্থ আল কোরআনের 21 নম্বর সূরাতুল লুকমান। আপনার এটা 21 নম্বর না, নাম্বারটা আমি বোধহয় ভুল বলেছি। এটা হলো 31 নম্বর সূরা নম্বর 31। আমরা এটার 1 থেকে 5 আয়াত নিয়ে আমরা আলোচনা করব। সূরা লুকমান সম্পর্কে আলোচনার আগে হযরত লোকমান হাকিম নামে আমরা ওনাকে চিনি। লোকমান হাকিম, আল্লাহ পাক ওনাকে হিকমত দিয়েছিলেন। হিকমত মানে দ্বীনের গভীর জ্ঞান। আল্লাহ পাক ওনাকে স্বপ্নে দেখালেন যে, হে লোকমান, তুমি কি নবুয়ত নিবে না হিকমত নিবে? তখন লোকমান হাকিম অত্যন্ত বিচক্ষণ লোক ছিলেন এবং তিনি তখন উত্তর দিলেন, হে আল্লাহ,
তোমার যদি ইচ্ছে হতো আমাকে নবী বানানো, তুমি আমাকে নবী বানিয়ে দিতে, নবুয়ত দিয়ে দিতে, আমাকে তুমি পছন্দ করার সুযোগ দিতে না। যেহেতু হে আল্লাহ তুমি আমাকে পছন্দ করার সুযোগ দিয়েছো, তার মানে তুমি চাও আমি যেন হেকমত নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হেকমত মানে দ্বীনের গভীর জ্ঞান এবং তার উপরে কায়েম থাকা। এই লোকমান হাকিম বিভিন্ন জায়গায় নসিহত করতেন এবং বড় বড় রাজা বাদশারা তার নসিহত গ্রহণ করার জন্য তাকে তার দরবারে আমন্ত্রণ করে নিয়ে যেতেন। এক বাদশাহ লোকমান হাকিমকে তার দরবারে ডেকে বলতেছে, হে লোকমান হাকিম, আমার মৃত্যুকে অনেক ভয় লাগে। কারণ কি? বাদশাহ একটা রাজ্যের মালিক, তিনি বলতেছেন, হে লোকমান, আমার মৃত্যুকে ভয় লাগে। কারণ কি? লোকমান হাকিম তাকে উত্তর দিলেন, আপনি দুনিয়াকে করেছেন আবাদ, আখিরাতকে করেছেন বরবাদ, এই জন্য আপনার মৃত্যুকে ভয় লাগে। আল্লাহু আকবার। দেখেন, সহিহ হাদিস হলো তুহফাতুল মুমিনিল মাউত। সহিহ হাদিস, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার। আল্লাহু আকবার। আমাদেরকে কেউ কোনো গিফট দিলে আমরা কত খুশি হই। তো এইরকমভাবে যখন মুমিনের নিকটে মৃত্যু এসে যাবে, এটা তার জন্য তোহফা, গিফট, সে খুশি হয়। দেখবেন ভালো ছাত্রছাত্রীরা যারা সারা বছর প্রতিষ্ঠানে গিয়েছে, নিয়মিত পড়াশোনা করেছে, শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনেছে, বাড়ির কাজ সঠিকভাবে সম্পাদন করেছে, যেদিন ফলাফল প্রকাশ হবে তারা খুব খুশি থাকে। কারণ তারা যে কষ্ট করেছে ওই কষ্টের তারা আজকে ফল পাবে। ওই রকমভাবে মুমিনরা যারা, আপনার আজকে তাফসিরে একটা শব্দ নিয়ে আলোচনা হবে, মহসিন। মুমিন মহসিন বলতে গেলে একই অর্থে ব্যবহৃত হয়, যে মুমিনরা দুনিয়াতে থাকে। আর দুনিয়া সিজনুল মুমিনি জান্নাতুল কাফিরি, দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত। কারণ মুমিনরা দুনিয়াতে থাকে খুব সাবধানে। আমরা বিগত রমজান মাসে রোজা রেখেছি। আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত 183-তে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরকমভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ইত্তিকাউন, তাকওয়া। এই তাকওয়া মানে পরহেজগারিতা, খোদা ভীতি। এটা বাজারে কিনতে পাওয়া যায় না। যে আমি আপনি অত্যন্ত ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, বাজারে গিয়ে 50 লক্ষ টাকা দিয়ে তাকওয়া কিনে নিলাম। তাকওয়া বাজারে কেনা বেচা হয় না, তাকওয়া অর্জন করতে হয়। এবং রোজা সাওম পালনের মাধ্যমে সর্বাধিক তাকওয়া অর্জিত হয়। কারণ আমরা রোজা রেখে পুকুরে ডুব দিই, তথাপি আমরা কিন্তু পানি পান করি না। কেন? আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক দেখতেছেন। এই বিষয়টা আমরা, এবং একটা নির্জন স্থানে আমরা থাকি, কেউ দেখবে না কিছু খেলে, কিন্তু আমরা খাই না। কেন? আল্লাহ পাক তো দেখতেছেন। আপনার আজকের তাফসিরে আয়াত 1 থেকে 3 সূরাতুল লুকমানে আল্লাহ পাক বলতেছেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আলিফ লাম মিম, এটা অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা জ্ঞান গর্ভের কিতাব, এটা হলো বুক অফ নলেজ, জ্ঞানের কিতাব। 3 নম্বর আয়াত আমাদের মূলত আজকে আলোচ্য বিষয়। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এবং এই কোরআন হচ্ছে, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে হেদায়েত এবং অনুগ্রহ। লিল মুহসিনিন, আমরা সাধারণত মুহসিনিন শব্দের বাংলা করি সৎকর্মশীল, এবং এই মুহসিনিন শব্দটা এসেছে ইহসান শব্দ থেকে, ইহসানুন শব্দ থেকে। ইহসানুনের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনগণ বলেছেন আপনার যে এটার অর্থ হলো প্রয়োজনের অতিরিক্ত করা। কিভাবে ব্যাখ্যাটা দিয়েছেন ওনারা? যে আমরা যখন
এবং ওনারা ব্যাখ্যা দিলেন দুই অর্থে। একটা হলো আমাদের কাজে কর্মের দিক থেকে, আর একটা আমলের দিক থেকে। কাজে কর্মের দিক থেকে আপনি আপনার পরিবারের বড় সন্তান, আপনার বাবা মারা গিয়েছেন, আপনার আরও ছোট 4-5 ভাই বোন আছে, আপনার দায়িত্ব হলো সম্পদ বন্টনের। আপনি কি করলেন? সম্পদ বন্টন করার সময় ছোট ভাই বোনদেরকে বেশি বেশি করে দিলেন, আপনি নিজে কম নিলেন। এটার নাম হলো ইহসান। এবং এইরকম আপনি করতে পারা মানে আপনি মহসিন, সৎকর্মশীল। এবং আমলের ক্ষেত্রে এটা ব্যাখ্যা হলো যে আমরা ফরজ ওয়াজিব যথাযথভাবে আদায় করব এবং সঙ্গে সঙ্গে মুস্তাহাব সুন্নতে গায়েরা যাকে বলি মুস্তাহাব, এগুলো আমরা বেশি বেশি করে আদায় করব। অর্থাৎ আমলের দিক থেকে আমরা বেশি বেশি করে আমল করব, আর কাজের দিক থেকে আমরা কি করব? অত্যন্ত আমরা সতর্ক থাকব যে কাউকে যেন ঠকানো না হয়। এবং এটার ব্যাখ্যায় আরেক মুফাসসির বলেছেন যে মহসিন তারা যারা মানে হালাল জিনিসও সন্দেহবশত ছেড়ে দেয়। এটা হালাল কিন্তু একটু সন্দেহ দেখা দিয়েছে, সন্দেহবশত ওটাকে তারা ছেড়ে দেয়। তো এইটা হলো মহসিনের আপনার পরিচয়, মহসিনের সংজ্ঞা। এবং মহাগ্রন্থ আল কোরআনের বহু জায়গায় আল্লাহ পাক মহসিন শব্দটা ব্যবহার করেছেন। আমরা প্রথমে চলে যাব সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 34-এ, আয়াত নাম্বার 134। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 134-এ মহান আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনা ওয়াল-গায়যা ওয়াল-আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এখানে আবার সৎকর্মশীলের আরও কয়েকটা পরিচয় আল্লাহ পাক দিয়েছেন যে তারা হলো সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই তারা আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহু আকবার। ওয়াল কাযিমিনাল গায়জ, তারা কি করে? সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই কি করে? আল্লাহর পথে ব্যয় করে। এবং ওয়াল কাযিমিনাল গায়জ, রাগের সময় তারা কি করে? নিজেকে নিয়ন্ত্রণ রাখে, রাগকে তারা প্রশমিত করে রাখে, রাগকে তারা দমিয়ে রাখে। অর্থাৎ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সৎকর্মশীল হতে হলে, মহসিন হতে হলে আমাদেরকে কি করতে হবে? সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতে কি করতে হবে? আল্লাহর পথে টাকা ব্যয় করতে হবে, ফি সাবিলিল্লাহ অর্থ দান করতে হবে। ফি সাবিলিল্লাহ অর্থ দানে আমরা কোনো কার্পণ্য করব না। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে তারা ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। আমরা কি বলি? ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, ক্ষমা একটি মহৎ গুণ। আমরা বলি এটা অমুক, এটা মনীষীর কথা। এটা কোনো মনীষীর কথা নয়, এটা আমার আল্লাহ পাকের কথা। ১৫০০ বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন একজন মুমিন হবে কি? ক্ষমাশীল। মুমিন ক্ষমা করতে পছন্দ করবে, মানুষকে সেই ক্ষমা করে দিবে। এরপরে আল্লাহ পাক শেষ অংশে বলতেছেন এই আয়াতে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যে আল্লাহ পাক যারা এই সমস্ত কাজকর্মে লিপ্ত থাকবে, যারা এই সমস্ত কাজকর্ম করবে, ইহসানের গুণাবলী যারা অর্জন করবে, আল্লাহ পাক বলতেছেন আমি এই সৎকর্মশীল ব্যক্তিগণকে পছন্দ করি। আল্লাহু আকবার। এবং এই মহসিন শব্দটা মহান আল্লাহ পাক সূরা আন-নাহলের একেবারে শেষ আয়াতে, সূরা আন-নাহল মহাগ্রন্থ আল কোরআনের 16 নম্বর সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতেও আল্লাহ পাক এখানে মহসিন শব্দটা ব্যবহার করেছেন। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। দেখেন, যারা সৎকর্মশীল হবে, যারা মানুষকে ক্ষমা করতে শিখবে, যারা ক্ষমাশীলতার একটা গুণ অর্জন করবে, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে আল্লাহর পথে ব্যয় করবে, যারা নিজের রাগকে প্রশমিত করে রাখবে, আল্লাহ পাক বলতেছেন
ইন্নাল্লাযীনা তাকাও, অর্থাৎ যারা পরহেজগার, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা সৎকর্মশীল, আল্লাহ পাক তাদের সঙ্গে আছেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। তো দেখেন, আপনার এই সৎকর্মশীল হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং আমরা এই যে রমজান মাসে আমরা সিয়াম পালন করেছি, আলহামদুলিল্লাহ, সিয়াম পালনের একমাত্র উদ্দেশ্য ছিল আমরা যেন সৎকর্মশীল হতে পারি। এবং আপনার এই সৎকর্মশীল হওয়ার জন্য আমরা কি করব? আমরা মানুষকে মহাগ্রন্থ আল কোরআনের দিকে আহ্বান করব। কোরআনই একমাত্র গ্রন্থ, পৃথিবীতে আর এমন কোনো গ্রন্থ নেই কোরআন এবং হাদিস ছাড়া। যে গ্রন্থ আপনি পাঠ করলে, যে গ্রন্থ আপনি অনুসরণ করলে আপনার ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, সমস্ত বদ অভ্যাসগুলো বের হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আপনার মধ্যে যদি অসততা থাকে, আপনি কোরআন এবং হাদিস যখন ফলো করবেন, আপনার ভিতর থেকে অসততা কিভাবে বের হয়ে যাবে, সততা আপনার ভিতরে কিভাবে প্রবেশ করবে, আপনি বুঝতেও পারবেন না। মহাগ্রন্থ আল কোরআনই একমাত্র গ্রন্থ, যা আমরা যদি অনুসরণ করি তাহলে আমাদেরকে আল্লাহ পাক সৎকর্মশীল বানিয়ে দিবেন। আল্লাহ পাক সূরা ইউনূসে আয়াত নম্বর 99 এবং 100-তে বলতেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। দেখেন কথাটা কি চমৎকার। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। লাউ মানি যদি, আও মানিও যদি, লাউ মানিও যদি। যদি শাআ চাইতেন, রব্বুকা আপনার প্রভু যদি চাইতেন, লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, আল্লাহ পাক আপনার প্রভু যদি চাইতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবাইকে চাইতেন ইসলামের দিকে আহ্বান করে ইসলামে দীক্ষিত করার জন্য। ইসলামে দীক্ষিত করার জন্য আমাদের নবীজি আপ্রাণ চেষ্টা করতেন যে একজন মানুষের জন্য কাফের অবস্থায় মারা না যায়, কারণ কাফের অবস্থায় মারা যাওয়া মানে কি জাহান্নাম। তা আল্লাহ পাক বলতেছেন যে হে নবী, আপনার প্রভু যদি চাইতেন সমস্ত মানুষকে উনি মুসলিম বানিয়ে দিতেন। আল্লাহু আকবার। ইসলামে দাখিল করে দিতেন। আপনার কারণ কি? আল্লাহ পাক চাইলেই এটা হবে, কিন্তু আল্লাহ পাক চাচ্ছেন মানুষকে স্বাধীন একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন, মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন যে এইটা হলো কুফরির পথ, এটা কুফরির পথ, আর এটা হেদায়েতের পথ, তাওহীদের পথ। আমরা কি তাওহীদের পথে যাব না কুফরির পথে যাব, এটা আমাদেরকে আল্লাহ পাক ইচ্ছা। আমি কি আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে স্বীকৃতি দিব, আল্লাহর সঙ্গে কাউকে আমি শরীক করব না, নাকি আমি কুফরি করব, দেবদেবীর পূজা করব, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করব? এটা আমাকে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে যে হে নবী, আপনি বিচলিত হবেন না, কারণ আপনার প্রভু চাইলে তো সারা পৃথিবীর মানুষই মুসলিম হয়ে যেত। এবং আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটু জোর দিয়ে বলতেছেন, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। আপনি কি জোর করে, বাই ফোর্স, বল প্রয়োগ করে, আপনি কি বাই ফোর্স তাদেরকে মুসলমান বানাবেন, ইমান আনতে বাধ্য করবেন? সুতরাং ইমান আনার ব্যাপারে কাউকে জোর করা যাবে না। এবং আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নাম্বার 256-তে এটার সাথে প্রাসঙ্গিক এই আয়াতটা, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পাক ক্লিয়ার বলে দিচ্ছেন, যেটাকে আমরা আয়াতুল কুরসির পরের আয়াতটাই, লা ইকরাহা ফিদ্দীন। আমরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ি না আয়াতুল কুরসি হলো মহাগ্রন্থ আল কোরআনের 255 নম্বর আয়াত। ওই আয়াতের পরপরই 256 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলতেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। অর্থাৎ আমরা কাউকে জোর করে ইসলামে দাখিল করাতে পারবো না, ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। কারণ আল্লাহ পাক মানুষকে একটা স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন, ও কি ইসলাম গ্রহণ করবে কি করবে না এটা তার নিজস্ব বিষয়।
এবং আল্লাহ পাক বলতেছেন সূরাতু ইউনূসেরই আয়াত নাম্বার 100-তে, তবে খ্রিস্টানরাও, ইহুদিরাও, হিন্দুরাও, কাফেররাও ঈমান আনতে পারবে না আল্লাহ পাক যদি তাদেরকে অনুমতি না দেয়। আয়াত নাম্বার 100-তে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আয়াতটা খুব লক্ষণীয়। ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কেউ ঈমান আনতে পারে না। ওয়াইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, তবে কাফেরদের মধ্যেও যাদের মন ভালো, যারা পজিটিভ, যারা সত্যকে গ্রহণ করার মতো মানসিকতা রাখে, সত্যকে গ্রহণ করার মতো হৃদয় যাদের আছে, আল্লাহ পাক তাদেরকেই তৌফিক দেন ইসলামে দাখিল হওয়ার জন্য। আর কিছু কিছু কাফের আছে দেখবেন যে তারা সত্য গ্রহণ করতে পুরোপুরি নারাজ। যতই আপনি তাদেরকে ইসলামের পক্ষে যুক্তি দেখান, ইসলামের ভালো দিক দেখান, তাদেরকে ওগুলো ভালো লাগবে না। তো তাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন না। আল্লাহ পাক মানুষদের মধ্যে যাদের মনটা নরম আপনার, এবং যারা সত্যকে গ্রহণ করার মতো সাহসিকতা রাখেন, তাদেরকে আল্লাহ পাক ইসলামের দীক্ষিত হওয়ার সুযোগ দেন। এবং আল্লাহ পাক বলতেছেন যারা কাফের, ওয়াইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, এবং আমি এই কাফেরদের উপরে কি করি, অপবিত্রতাকে চাপিয়ে দিই, কুফরিকে আরো বেশি করে চাপিয়ে দিই। তারা ওই কুফর থেকে আর বের হয়ে আসতে পারে না। তা আপনার এটা ছিল সূরাতু ইউনূসের আয়াত নাম্বার 99 এবং 100, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এবং মুমিনদের কথা হচ্ছিল। মুমিন এটার সাথে সংশ্লিষ্ট আয়াত হলো সূরাতুল মুমিনুনের আয়াত নাম্বার আপনার এখান থেকে কয়েকটা আয়াত, 1 থেকে 11 আয়াত, এটা রেলিভেন্ট আয়াত। এখানে আল্লাহ পাক বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ পাক বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নিশ্চয় সফল কাম হয়েছে। এখন মুমিনদের কিছু গুণাবলী আল্লাহ পাক এখানে বর্ণনা করতেছেন। মুমিন কারা? মুমিন হতে হলে সৎকর্মশীল হতে হলে এই গুণাবলী আমাদের লাগবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়াবনত, খুবই যত্নশীল, অর্থাৎ ইবাদতের ব্যাপারে তারা খুবই যত্নশীল। এবং এখানে একটা হাদিস, খুবই চমৎকার একটা হাদিস আপনার, এবং ইহসান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনগণ এই হাদিসটা বর্ণনা করেছেন যে আমরা ইহসান কিভাবে আমরা এই গুণটা অর্জন করব। এখানে হাদিসে এসছে, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সহিহ হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি এমনভাবে নামাজ আদায় করো, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তুমি মনে করো যে তুমি আল্লাহকে দেখতে পারছো না, তাহলে তুমি এটা মনে করো যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। আল্লাহু আকবার। দেখেন, আমরা যখন ইবাদত করব, আমাদের ইবাদত করার সময় হাদিসটা কি চমৎকার, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। অর্থাৎ আমাদেরকে ইবাদত করার সময়, এবং ইবাদত মানে কি, আমাদের জীবনযাত্রাও তো ইবাদত। আমরা যে 5 ওয়াক্তের নামাজ পড়ি, আপনার এই রোজা রাখি, যাকাত আদায় করি, আমাদের জীবনযাত্রায় আমরা যে সময় ব্যয় করি,
এই আমাদের সমস্ত জীবনই তো ইবাদত। যদি আমরা আমাদের মধ্যে এই চিন্তাধারা গঠন করতে পারি যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমার সমস্ত কাজকর্ম, দুইজন ফেরেশতা আমার সঙ্গে আছেন, আমি কিন্তু একা নই, আমার সঙ্গে দুইজন ফেরেশতা রয়েছেন। তাকে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক কেরামান কাতেবিন, সম্মানিত লেখক বলে আখ্যায়িত করেছেন। আমার ডান দিকে যিনি ফেরেশতা রয়েছেন তিনি আমার নেকিগুলো লিপিবদ্ধ করেন, ভালো কাজগুলো, আমার পুণ্যগুলো উনি লিপিবদ্ধ করেন। ডান দিকের ফেরেশতা আল্লাহ পাক তাকে কেরামান কাতেবিন, সম্মানিত লেখক বলে আখ্যায়িত করেছেন। আর বাম দিকে যিনি ফেরেশতা আছেন, আল্লাহ পাকে নিযুক্ত ফেরেশতা, তিনি আমার পাপসমূহ লিপিবদ্ধ করেন, তাকেও আল্লাহ পাক কেরামান কাতেবিন বলেছেন। আমরা ছোটোকালে পড়তাম, আমাদেরকে বলা হয়েছিল দুই ফেরেশতা, একজনের নাম কেরামান, একজনের নাম কাতেবিন। নাউজুবিল্লাহি মিন যালিক। তো দেখেন জ্ঞান কত জরুরি। কেরামান কাতেবিন, উভয় ফেরেশতাকেই আল্লাহ পাক কেরামান কাতেবিন বলেছেন। যিনি আমাদের নেকি সমূহ লেখেন তিনিও সম্মানিত ফেরেশতা, আর যিনি আমাদের গুনাহসমূহকে লিপিবদ্ধ করেন তিনিও সম্মানিত ফেরেশতা। তাহলে আমাদেরকে এই যে মনে রাখতে হবে যে আমরা যে কাজ করি না কেন, আমরা দুইজন ফেরেশতা আমাদের সমস্ত রেকর্ড, সমস্ত কাজকর্ম লিপিবদ্ধ করতেছেন, সমস্ত কাজকর্ম লিপিবদ্ধ করতেছেন। আর একজন মুমিন মাত্র আমাদেরকে এই ধারণা পোষণ করতে হবে যে মহান আল্লাহ পাক আরশে আজিম থেকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য পরিকল্পনা করলো। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের পরিকল্পনার কথা জানিয়ে তাকে হিজরত করার অনুমতি দিয়ে দিলেন। তখন তিনি এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনারা মক্কার কাছাকাছি একটা পাহাড়, গাড়ে সুর যাকে আমরা বলি, ওই পাহাড়ে গিয়ে একটা ছোট্ট গুহার মধ্যে দুইজন ওখানে লুকিয়েছিলেন প্রায় 3 দিন। এবং কাফেররা যখন হত্যা করতে গিয়ে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তখন তাদের মাথা খারাপ হয়ে গেল এবং কাফেররা শত শত উট পুরস্কার ঘোষণা করলো, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্ধান দিতে পারবে তাদেরকে এই পুরস্কারগুলো দেওয়া হবে। এবং এই পুরস্কারের লোভে কাফেররা চারদিকে ছড়িয়ে পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খোঁজ করার জন্য। যারা পায়ের চিহ্নের বিশারদ ছিল তারা বের হয়ে গেল পায়ের চিহ্ন দেখে যে খোঁজ করার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ওই পাহাড়ের একটা ছোট্ট গুহায় দুজন লুকিয়েছিলেন, কাফেররা খুঁজতে খুঁজতে ওই গুহার কাছাকাছি চলে যায় এবং গুহার সামনে তারা দাঁড়িয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের পা দেখতে পেলেন। তাদের পা দেখতে পেয়ে উনি তো বুঝলেন তাহলে তো একটু নিচু হয়ে দেখলে আমরা কি হয়ে যাব, পাকড়াও হয়ে যাব। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুইজন তো পাকড়াও হয়ে যাচ্ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা দুজন নয়, আমাদের সঙ্গে আল্লাহ পাক তৃতীয় একজন আছেন, আল্লাহু আকবার। এই আরশে আজিম থেকে তিনি আমাদেরকে দেখতেছেন। তাহলে একজন মানুষ, একজন মুমিন মাত্রই আমাদেরকে এই ধারণা পোষণ করতে হবে যে আল্লাহ পাক, দুইজন ফেরেশতা তো আমার সঙ্গে আসেনি, আর একজন আল্লাহ পাক আমার সঙ্গে আছেন। তাহলে আমি একা না, আমরা চারজন এখানে। আমরা যখন একটা গৃহে একা বসবাস করি, একা থাকি, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা ওখানে চারজন আছি, আল্লাহু আকবার। এবং একজন মুমিন এই ধারণা পোষণ করবে। তা এই যে কথা বলছিলাম যে সূরাতুল মুমিনিনে মুমিনদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলতেছেন। মুমিনরা নামাজ পড়বে, নামাজে বিনয়ী হবে, বিনয়ের সঙ্গে নামাজ আদায় করবে। এবং ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা কোনো অযথা কথাবার্তা বলবে না। কি বলে, অনেকে দেখবেন অযথা কথাবার্তা বলে, আননেসেসারি কাজ করে, আননেসেসারি কথাবার্তা বলে। এই জন্য সহিহ হাদিসে এসছে যে মান সমাতা নাজা, যে চুপ থাকে সেই নাজাত পায়। আমরা মনে করি কি কথা বেশি বললে স্মার্ট না। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে।
অর্থাৎ দান খয়রাত করে, জাকাত আদায় করে। এবং যারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। দেখবেন বহু লোক আপনার মানে অনেক ভালো লোক কিন্তু চরিত্র ভালো না, নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুমিনের চরিত্র কখনো খারাপ হতে পারে না। এরপরে আপনার এখানে আল্লাহ পাক বলতেছেন যে মুমিনরা যখন কোনো ওয়াদা করবে, ওয়াদা পালন করবে, তাদের নিকটে যখন আমানত রাখা হবে, তারা আমানতের কি করবে? খেয়ানত করবে না। একজন মুমিন হতে হলে এগুলা গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। এরপরে আপনার এই আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো এই সূরাতুল হুজুরাতে আয়াত নম্বর 10। সূরাতুল হুজুরাতে আয়াত নম্বর 10-এ আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আমরা বলি না ইংরেজিতে মিরর মানে আয়না, এটা কিন্তু মিরহাতুন, এটা আরবি শব্দ থেকে আসছে। হাদিসে এসেছে এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ, দর্পণ। অর্থাৎ আমরা আমাদের ভাইদের, মুসলমান ভাইদের যদি কোনো দোষ ত্রুটি দেখি, আমরা গোপনে তাদেরকে বলে দিব যে ভাই আপনার মধ্যে এই একটা বিষয়, এটা একটু খেয়াল রাখেন। অর্থাৎ এক মুমিন আরেক মুমিনকে সংশোধন করে দিবে। এবং আল্লাহ পাক সূরাতুল হুজুরাতে আয়াত নম্বর 10-এ ওই একই কথা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এবং সহিহ হাদিসে এসছে আল মুসলিমু আখুল মুসলিমি, এই আয়াতের সঙ্গে একেবারে মানে প্রায় এক। আচ্ছা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এজন্য এক মুসলমান আরেক মুসলমানকে কি করবে? সংশোধন করে দিবে। তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি ধরিয়ে দিবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে অনুগ্রহ করা হবে। এবং আপনার এই আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হুজুরাতে আয়াত নাম্বার 15। সূরাতুল হুজুরাতে আয়াত নাম্বার 15-তে আল্লাহ পাক বলতেছেন আপনার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। দেখেন, মুমিন হতে হলে কি করতে হবে? আমাদেরকে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আমরা যখন ইসলামে দীক্ষিত হয়ে গিয়েছি, আমাদেরকে এক বাক্যে স্বীকৃতি দিতে হবে যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইসলামে কোনো বিধিবিধানে আমরা সন্দেহ পোষণ করতে পারবো না। একজন মুমিন, একজন পুণ্যবান ব্যক্তি কখনো সন্দেহ পোষণ করতে পারে না। এবং সে আর কি করবে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর পথে তার জান দিয়ে, মাল দিয়ে জিহাদ করবে। জাহাদুর মানে জিহাদ, জিহাদ মানে এক হইল সংগ্রাম, একেবারে সম্মুখ সমর যেটা আমরা বলি, ওটাও জিহাদ। আবার জিহাদের আরেকটা অর্থ হলো চেষ্টা। আমরা এখানে জাহাদুন শব্দের অর্থ নিব চেষ্টা। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে আমাদের ইসলাম ধর্ম পালনে কেউ কোনো বাধা দেয় না, বরঞ্চ আরও এপ্রিসিয়েট করে। তো এখন কিন্তু সবচাইতে বড় জিহাদ হলো এই যুগের জন্য আমরা মুসলমানরা কোরআনকে মাচানে উঠিয়ে রেখে দিয়েছি। রমজান মাস আসলে কোরআনকে আমরা নামাই, কেউ মারা গেলে মাচান থেকে কোরআন নামানো হয়, 40 কারো মৃত্যুবার্ষিকীতে নামানো হয়। অর্থাৎ কোরআনকে আমরা বানিয়ে দিয়েছি খতমের কিতাব, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আমরা মুসলমানরা, আমরা যদি এই কোরআনকে মানুষকে বোঝানোর চেষ্টা করি যে ভাই মহাগ্রন্থ আল কোরআন তো নাজিল হয়েছে আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনে সাধ্যমতো প্রয়োগ করার জন্য। এই 5টি ক্ষেত্রে আমরা বলি ইসলামের ভিত্তি 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হ্যাঁ, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আমরা 5টা ভিত্তি বলি না।
আর এই মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের জীবনের 5টি ক্ষেত্রে প্রয়োগ করতে হবে: ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক জীবনে আমাদের সাধ্য অনুযায়ী। তো এই যে এখন যদি আমরা মানুষকে এই জিনিসটা বুঝ দেওয়ার জন্য প্রচেষ্টা গ্রহণ করি, আমাদের অর্থ ব্যয় করি, এটা হবে জিহাদে আকবর, সবচেয়ে বড় জিহাদ। এই জন্য আল্লাহ পাক সূরাতু হুজুরাতে আয়াত নম্বর 15-তে বলতেছেন যে মুমিনরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর এবং রাসূলের উপরে ঈমান আনবে। এই মিলন, দেখো তো কে ফোন দিয়েছে, একটু রিসিভ করে বলো, পরে ফোন দিতে, একটু দাঁড়িয়ে কথা বলো। একজন মুমিন আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে কি করবে? সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করবে না, অর্থাৎ খাঁটিভাবে ঈমান আনবে, পুরোপুরিভাবে ঈমান আনবে। এবং ঈমান আনার পরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের জানকে এবং মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তো বর্তমান যুগে আমাদের জান এবং মাল আমরা ব্যয় করব মানুষকে কোরআনের দিকে আহ্বান করার মাধ্যমে, এবং এইটা হবে জিহাদে আকবর। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যনিষ্ঠ, তারাই সঠিক পথের উপরে রয়েছে। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ, আমরা রমজান মাসে আমরা সিয়াম পালন করেছি। আলহামদুলিল্লাহ, সিয়াম পালনের মূল উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা, খোদা ভীতি অর্জন করা। এবং এই খোদা ভীতি যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই সিয়াম পালনের সার্থকতা আমরা পাব। আমরা এখন চলে যাব আজকে তাফসীরের সঙ্গে কয়েকটা হাদিসে। আপনার প্রথম হাদিস যেটা বলেছিলাম, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তোমরা এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ, আর নতুবা এইটুকু মনে করো যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। সহিহ হাদিস। এরপরে হাদিস হলো আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس, রাওয়াহুল বুখারী। আমরা ছোটবেলায় একটা পড়েছি, ভাব সম্প্রসারণ, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এটা কোরআন এবং হাদিসের কথা। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন যে লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ পাকও তার প্রতি দয়া করেন না, অনুগ্রহ করেন না। আমরা আল্লাহর দয়া চাই, তার বিনিময়ে আমাদেরকে আল্লাহর সৃষ্টিকে দয়া করতে হবে, মানুষের প্রতি দয়াশীল হতে হবে, সম্পদশালী হলে নিজেদের সম্পদ দিয়ে গরিবদেরকে সাহায্য করতে হবে, আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করতে হবে। রাওয়াহুল বুখারী। এরপরে হাদিস হলো আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن من أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। দেখেন, আমাদের বেলায় কিন্তু এটা ঘটে। নিজের বেলায় 16 আনা, কিন্তু অন্যের বেলায় আমরা একেবারে পিছু। দেখেন, হাদিসে এসছে যে আল্লাহ পাক আল্লাহ রাসূল বলতেছেন, বুখারী মুসলিম দুইটা হাদিস গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ হয়েছে, যে তিনি বলতেছেন যে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য সে তাই পছন্দ না করে। আপনি দেখবেন কেউ নিজের জন্য কোনো কিছু ক্রয় করতে গেলে খুব দামাদামি করে কম দামি কিনে আনবে, আর কোনো ব্যক্তি যদি তাকে পাঠায় ভাই একটু ওটা কিনে নিয়ে আসো, দাম না জিজ্ঞেস, মানে কোনো দামাদামি না, বেশি দাম দিয়ে কিনে এনে ফেলবে, নিকৃষ্ট জিনিসপত্র কিনে নিয়ে আসবে। এটা ঠিক না। নিজের জন্য আমরা যা পছন্দ করব, পরের জন্য আমরা তাই পছন্দ করব, এবং এই গুণাবলী নিজেদের মধ্যে আমরা আনতে পারলে আমরা মুমিন হতে পারবো। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ويأمر بالمعروف وينهى عن المنكر, রাওয়াহু তিরমিজি। ইবনে আব্বাস হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা আমাদের দলভুক্ত নয় যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এবং মানুষকে সৎ কাজের আদেশ দেয় না এবং অসৎ কাজ থেকে নিষেধ করে না।
তারা আমার দলভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাওয়াহু তিরমিজি। এরপর হাদিস হলো আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিবাবিল মুসলিমি ফুসুকুন ওয়া কাতালাহু কুফরুন, রাওয়াহু মুসলিম। এই যে দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন মুসলমানকে গালি দেওয়া কি ফাসিক, অত্যন্ত গরীব কাজ, এবং আপনার এই হত্যা করা মানে কুফরি, হত্যা করা মানে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, রাওয়াহু মুসলিম। এরপরে আপনার হাদিস হলো قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় সাহাবী, অনেক হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং এই হাদিসটা বুখারী মুসলিম দুইটা বিখ্যাত গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। এবং তিনি বলতেছেন উত্তম কথা বলা মানে সদকা করার সমান। আল্লাহু আকবার। আমরা তো এখন মানুষকে ভালো পরামর্শ দেই না, কেউ পরামর্শের জন্য গেলে ভুল পরামর্শ দিয়ে দিই, অথচ আপনি যদি তাকে সঠিক পরামর্শ দেন, আপনার এই সঠিক পরামর্শটা হবে সদকায়ে জারিয়ার শামিল। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় দান করার সমান। আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, দীর্ঘ বিরতির পর মাওলা আমরা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আবার তাফসীর কোরআন মাহফিলে আমরা একত্রিত হয়েছি। মাওলা, তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে। মাওলা, মাওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে। মাওলা, মাওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো। মাওলা, মাওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। মাওলা, মাওলা আমাদের এই মাহফিলকে জারিয়া করে আমাদেরকে নাজাতের জন্য তুমি ব্যবস্থা করে দাও। মাওলা, মাওলা আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহা নিয়ে তোমার দরবারে তওবা করতেছি। মাওলা, সগীরা কবিরা সমস্ত গুনাহা নিয়ে তওবা করতেছি। মাওলা, মাওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। মাওলা, মাওলা আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও। মাওলা, আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, অনেক আত্মীয় স্বজন, আইনজীবী ভাই এবং বোনেরা, বিচারপতিরা, বারের কর্মচারীরা, আইনজীবী সহকারীরা, সুপ্রিম কোর্টের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে। মাওলা, মাওলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। মাওলা, তাদের সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। মাওলা, মাওলা তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও। মাওলা, মাওলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা একজন বা দুজন জীবিত আছে, মাওলা, মাওলা তাদেরকে মাতা পিতার মর্যাদা বুঝিয়ে মাতা পিতার খেদমত করে জান্নাত কিনে নেওয়ার জন্য তৌফিক দান করো। মাওলা, মাওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব। মাওলা, মাওলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয়। মাওলা, মাওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে। মাওলা, মাওলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে। মাওলা তুমি সেই তৌফিক দান করো। মাওলা সারা বিশ্বের মুসলমানদেরকে মাওলা তুমি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করেন তৌফিক দান করো। মাওলা, মাওলা তুমি তো অমুখাপেক্ষী। মাওলা আমরা কেবল তোমার মুখাপেক্ষী। মাওলা তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না। মাওলা আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও। মাওলা
মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি সহায়তা করো মওলা। সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মোনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মুসলমানদেরকে বিজয়ী করো মওলা। কাফের এবং মুনাফিককে তুমি পরাজিত করো মওলা। বিশেষ করে মওলা ফিলিস্তিনের শত্রু ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও মওলা। মওলা দুনিয়ার মানচিত্র থেকে মওলা বনি ইসরায়েলকে তুমি নিশ্চিহ্ন করে দাও মওলা। মওলা আমরা যারা হাত তুলেছি মওলা, তুমি তো আমাদের মনের খবর জানো মওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে তোমার কাছে পানা চাই মওলা। মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।